সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি এবং নতুন শতাব্দীর আলোড়ন টিভি থেকে আপনাদের সবাইকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2025। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। নতুন খ্রিস্টীয় বছরটি আপনাদের সবার জন্য কল্যাণ, শান্তি, সমৃদ্ধি বয়ে আনুক, সেই শুভকামনা দিয়ে আমরা আজকে আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছি। এবং আমাদের এই দুটি প্রতিষ্ঠানের ইতিমধ্যে আমরা যে কাজগুলো করেছি জনসচেতনতামূলক এবং মানবতার পক্ষে ন্যায় বিচারের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, আশা করি সেগুলি আপনাদেরকে আকৃষ্ট করেছে, আপনাদের কাছে ভালো লেগেছে। আমরা ইতিমধ্যে আপনাদের কাছ থেকে বেশ কিছু সাড়া পেয়েছি। WHR টিভির পক্ষ থেকে আমরা আরো বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি, যা আগামীতে আপনাদেরকে মুগ্ধ করবে। বিশেষ করে আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের জাতীয় জীবনের যেসব সম্ভাবনা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছি। আমরা কিছু কাজ করছি, খুব শীঘ্রই আপনাদেরকে সেগুলি আমরা পৌঁছে দেব আমাদের চ্যানেলের মাধ্যমে। আপনারা জানেন, সারা বিশ্ব আজ চরম মানবিক বিপর্যয়ের সম্মুখীন। আমরা দেখেছি আমাদের দেশ এবং আশেপাশের যত দেশ আছে, পাশাপাশি পশ্চিমা বিশ্ব, আরব বিশ্ব, বিশেষ করে ইসরায়েল যে কাজগুলো করছে, যে তাণ্ডব চালাচ্ছে, ফিলিস্তিনের পরে নির্বিচারে যে গণহত্যা চালাচ্ছে, জাতিসংঘের ব্যর্থতার কারণে আজকে ইসরায়েলের যে দৌরাত্ম্য তা মানুষের হৃদয়কে রক্তাক্ত করেছে। প্রতি মুহূর্তেই আমাদের ভেতরে রক্তক্ষরণ এবং অন্তরের চোখ থেকে অশ্রুক্ষরণ হচ্ছে। আমরা দেখছি সেখানে কিভাবে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, যা নমুনা খুঁজলে হয়তো বিশ্বযুদ্ধে পাওয়া যেতে পারে। অথচ সারা পৃথিবী নির্বিকার, শুধুমাত্র নিন্দা জানিয়ে সবাই যেন ক্ষান্ত হয়ে আছেন। কিন্তু কেন? আজকে এর দায়ভার কি তাদের বহন করতে হবে না? এই যে রক্তপাত, এই যে নির্বিচারে গণহত্যা, এটি কি মহাপাপ নয়? পৃথিবীর যত ধর্ম আজকে যে ইহুদিরা এই কাজটি করছে, সেই ইহুদিদের যে ধর্ম, সেই তাওরাতে, এই জবুরে, এই ইঞ্জিলে, কোরআনে এবং অন্যান্য ধর্মে কি গণহত্যাকে, নরহত্যাকে, রক্তপাতকে সমর্থন করে? করে না। তাহলে তারা কেউ ধার্মিক নয়। ধর্মকে তারা ব্যবহার করে, ধর্মান্ধ হয়, ধর্ম ব্যবসা করে, ধর্মকে তারা ইজম হিসাবে কাজে লাগিয়ে তাদের ফায়দা হাসিল করে। একজন সত্যিকারের ধার্মিক মানুষ অন্য ধর্মের মানুষকে নির্বিচারে হত্যা করতে পারে না। যেটা করছে সেটা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত জঘন্য কাজ এবং এটা দণ্ডনীয় অপরাধ। জাতিসংঘের এই যে একটি আদালত আছে, আপনারা জানেন, ICC, যেখানে এটির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, কিন্তু জাতিসংঘ আসলে অকার্যকরভাবে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তার কোনো বাস্তবায়ন তারা করতে পারছে না, কারণ বৃহৎ শক্তি আমেরিকা এবং তার দোসররা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই অমানবিক হত্যাযজ্ঞকে সমর্থন দিয়ে যাচ্ছে। তারা কি ইচ্ছে করলে পারে না ইসরায়েলকে থামাতে? ইসরায়েল কি এতই শক্তিশালী যে সারা বিশ্বের সমস্ত দেশগুলো তার কাছে অসহায়? ইসরায়েল কি এতই শক্তিশালী যে সারা বিশ্ব তাদের তাবেদারিতে চলবে? ইসরায়েল কি এতই শক্তিশালী যে জাতিসংঘকে সে বৃদ্ধাঙ্গুন দেখিয়ে যা খুশি তাই করতে পারে? পারে না। আসলে প্রচ্ছন্নভাবে, পরোক্ষভাবে ওই পশ্চিমা বিশ্ব তারা ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, ইন্ধন দিচ্ছে, শক্তি দিচ্ছে, অর্থ দিচ্ছে, অস্ত্র দিচ্ছে মুসলিম নিধনের জন্য, নির্বিচারে মুসলিম নিধন এবং ইসলামিক রাষ্ট্রগুলো দখল করার জন্য, যা সত্যি দুর্ভাগ্যজনক। পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আমরা এটা কখনোই কামনা করি না। একজন সচেতন, বিবেকবান মানুষ হিসেবে আমরা এটা সমর্থন করি না। আজ পৃথিবীতে 809 কোটি মানুষ বসবাস করছে।
সবার বিবেক কি মরে গেছে? সবাই কি ইসরায়েলের ভয়ে ভীত? ভীত নয়। আজ আমরা নববর্ষ উদযাপন করছি হাজার হাজার কোটি ডলারের আতশবাজি ফুটিয়ে। কেন? কিসের এত অহংকার, কিসের এত গৌরব? আমরা তো বুঝতে পারি না। আপনি একদিকে নরহত্যা করছেন নির্বিচারে, মানুষের রক্ত ঝরাচ্ছেন, অশ্রু ঝরাচ্ছেন, আর একদিকে আনন্দ ফুর্তি করছেন। কিসের গৌরব? নরহত্যার গৌরব? স্বজাতিকে ধ্বংস করার গৌরব? পৃথিবীর আর কোনো প্রাণী মানব জাতির মতো এইভাবে নিজেদের স্বজাতিকে ধ্বংস করে? যে ধর্মের দোহাই দিয়ে, যে আধিপত্যের দোহাই দিয়ে আপনারা মানুষকে ধ্বংস করছেন, আপনিও তো সেই মানুষ জাতির একজন। কেন এটা ভুলে যান? আমরা মানবাধিকার সংস্থা থেকে এই বার্তাটি পৌঁছে দিতে চাই, পৃথিবীর যেখানেই রক্তপাত ঘটুক না কেন, সে তো একটা মানুষেরই রক্তপাত ঘটছে। যেখানে অশ্রুপাত ঘটুক না কেন, একজন মানুষের হৃদয় বিদীর্ণ হয়ে সেই অশ্রুপাত ঘটছে। এটি আমাদের কারো কাম্য নয়, এটিকে আমরা সমর্থন করতে পারি না। মানবতাবাদী মানুষ কখনো এইটিকে সমর্থন করতে পারে না। তাই আসুন আমরা সবাই যে যেখানে যে যে অবস্থানে আছে সেখান থেকে এটিকে তীব্রভাবে প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং এর বিরুদ্ধে জনমত গড়ে তুলি। ধর্ম যার যার নিজস্ব বিষয়। প্রত্যেকটা ধর্মগ্রন্থে বলা হয়েছে সৃষ্টিকর্তা তার কর্মের জন্য তাকেই শুধুমাত্র দোষারোপ করবেন, অন্য কাউকে। পিতার পাপের জন্য পুত্রকে দোষী সাব্যস্ত করা হবে না, পুত্রের পাপের জন্য পিতাকেও শাস্তি দেওয়া হবে না। বিভিন্ন ধর্মগ্রন্থে, আমাদের পবিত্র কোরআন শরীফে ওটা আছে। তাহলে কেন তারা এই ধর্মীয় উগ্রবাদ, ধর্মযুদ্ধ, যে ক্রুসেড গুলো পৃথিবীর প্রাথমিক কালে ছিল, মধ্যযুগীয় বর্বরতা ছিল, এখনো টিকে আছে? আসলে তো এটা ধর্ম যুদ্ধ না, এটা ধর্মকে ব্যবহার করে নিজেদের প্রভুত্ব বিস্তার করা। আজকে এই যে আতশবাজির উৎসব, এটি একটা প্রহসন। পৃথিবীতে শত শত কোটি মানুষ অনাহারে ঢুকে মরে যাচ্ছে, তাদের শরীরের হাড়গুলো দেখা যাচ্ছে। 2 দিন পর একটু খাবার জুটছে না। রিলিফ ক্যাম্পের সাহায্য নিতে গিয়ে ইহুদিদের ছোড়া বা গুলিতে বা বোমায় শত শত ফিলিস্তিনি শিশুর মৃত্যু ঘটছে। এটা কোন ধরনের মানবতা? কেন এই উৎসব? এটা কি প্রহসন নয়? এটা মানবতার বিরুদ্ধে একটা চরম প্রহসন। এই প্রহসনের বিশ্বকে আমরা চাই না। এই প্রহসনের এই নতুন বর্ষকে আমরা বরণ করতে চাই না। এই বর্ষের আমরা কামনা করতে চাই মানুষ এই হানাহানির পথ থেকে ফিরে এসে শান্তি, সাম্য, সম্প্রীতির পথে ফিরে আসুক। মানুষ মানুষের জন্য, মানুষের রক্ত মানুষের জীবন বাঁচায়, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে জীবন বাঁচায়, অন্য একটা প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে বাঁচায় না। তাই যদি হয় তাহলে কেন এই হানাহানি? আসুন আমরা এই হানাহানির থেকে মুক্ত হয়ে দেশে বিদেশে যে যেখানে আছে, দল মত নির্বিশেষে, জাতিগতভাবে আমরা যে যেখানে আছি, মানবতাকে সবার ঊর্ধ্বে রেখে মানবিক আচরণ করি, মানুষের সাথে সহানুভূতিশীল আচরণ করি, আন্তরিকতা, ভালোবাসা দিয়ে মানুষকে কাছে টেনে নিই। মানুষ মানুষেরই সবচেয়ে বড় আপনজন। সৃষ্টিকর্তা আপনার কাছে কোনো কিছু চায় না। কোনো ধর্মকর্ম, গির্জায়, মন্দিরে, মসজিদে গিয়ে ধর্মকর্ম প্রাধান্যর বিষয় নয়। আপনি যেখানে চলবেন, যেখানে উঠা বসা করবেন, সেখানে আপনার আচরণ দ্বারা মানুষকে মুগ্ধ করুন, মানুষকে ভালোবাসুন। এটি আমাদের কামনা। নতুন বছরে মানুষের মধ্যে সেই বোধোদয় হোক এবং আমরা সেটা প্রত্যাশা রেখে পুনরায় WHR টিভি থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে এই বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ।